বাচ্চা আপনার কাছে চাইবে, চাওয়ার সাথে সাথে দিতে নাই। চাবে, অপেক্ষা করাবেন, ধৈর্য ধারণ করাবেন, দিবেন একটু দেরিতে, চাওয়ার সাথে সাথে নয়। বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আগে মাদেরকে এই বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করার যে আহ্বান জানাবো, সেটা হচ্ছে মারা সন্তানদেরকে জাগিয়ে তুলে ফজরের সালাতের মধ্যেই, ফজরের পর কোনো মতেই যদি সন্তান ঘুমাতে না পারে, এটা লক্ষ্য রাখতে হবে। এই সন্তান যদি 10-12 বছর পর্যন্ত সূর্য ওঠার পর যদি ঘুম থেকে জাগ্রত হয়, এই সন্তানকে 18 বছর পর এই সন্তানকে আর সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠা ছাড়া কোনো সম্ভব নয়। যদি বলে ফজরে বাবা আগে যাবো, আর সম্ভব নয়। কথাই আছে, কাছাই থাকলে বাস, যেদিন ইচ্ছা সেদিন মাস, আর পুরন হইলে বাস করে ঠাস ঠাস। সন্তান এখন জ্বালা বাসের মতো, কাঁচা বাসের মতো। যখন আপনার বাড়িতে কাজ করেন বাঁশ দিয়ে, এই বাঁশটা যখন জ্বালা থেকে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকা করা যায়, এই বাঁশটা যখন পুরন হয় যায়, বাঁকা করে কি হয়ে যায়, ভেঙে যায়। তদুপরি আপনার আমার সন্তান হচ্ছে, ছোটবেলা থেকে তাকে আমাদের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষায়। তাহলে এই সন্তানটা বড় হয়ে আপনাকে দেখবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না ইনশাআল্লাহ। এই সন্তানকে যদি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করান, এই সন্তান কোরআনের শিক্ষা তার ভিতরে না থাকে, আশা রাখেন এই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পর আপনাকে বোঝা মনে করবে, আপনাকে বাড়িতে রাখবে না, আপনাকে বোঝা মনে করবে। তার স্ট্যাটাস দেখবে, সে বলছে আমি ইঞ্জিনিয়ারের সাথে বার হই, আমি ডাক্তারের সাথে বার হই, আমার বাবা একটু অসুস্থ, সে বাড়িতে পেশাব করে পায়খানা করে, বাড়িতে থাকলে দুর্গন্ধ উঠে যাবে, অর্থাৎ তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এটা মনে করবে তারা। অসংখ্য অসংখ্য ধনী বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে আছে, একটা বৃদ্ধাশ্রম ফাঁকা নেই। কিন্তু কোনো গরিবের, কোনো হাফেজের, কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নেই ইনশাআল্লাহ। যার মধ্যে কোরআনের ভয় আছে, আল্লাহর ভয় আছে, কোরআনের শিক্ষা রয়েছে, যার মধ্যে এই সন্তানের পিতাগুলো বাড়িতেই রয়েছে, তাদের খেদমত তারা স্বামী স্ত্রী মিলে করতেছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। সন্তান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন, সন্তানের বয়স যখন হয় 7, কত বছর? 7 বছর বয়স, সন্তানকে সালাত আদায় করার জন্য তাকে নির্দেশ করুন, তাকে সালাত আদায় করার জন্য নির্দেশ দাও। বারবার বাবা সালাত আদায় করার জন্য মসজিদে যাও, নিজে আসবেন, সাথে নিয়ে আসবেন। কোথায় যাবেন? মসজিদে আসবেন। আমরা বাজারে নিয়ে যাই, কিন্তু মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসি, আসলেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আমি অনুরোধ করবো বাচ্চাদেরকে দেখে গায়ে ধরে না চলে আপনাদের। বাচ্চারা আসবেন, তাকে বুঝিয়ে দিবেন, বসে রাখবেন পাশে। এমন ছোট বাচ্চা নিয়ে আসবে না যে বাচ্চাটা পেশাব পায়খানা করতে বলতে পারে না, এরকম বাচ্চা মানে নষ্ট হয়ে যাবে। আপনার পেশাব করতে পারে, পায়খানা করতে পারে, যে বাচ্চাটা বোঝে তাকে সঙ্গে নিয়ে আসবেন, পাশে বসানো ইনশাআল্লাহ। আপনি নিজে নিয়ে আসবেন, তাকে গোসল করাবেন, সুন্নাত, জুমার দিনের সুন্নাত, নিজে গোসল করা, সন্তানদের গোসল করিয়ে দেওয়া এবং স্ত্রীকে গোসল করানো, পিতামাতাদের সকলে গোসল করে মসজিদে আসতে হবে। এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। আর আমি নিজে গোসল করে আসি, স্ত্রী করলো কিনা জানি না, সন্তান করলো কিনা জানি না, আমরা নিজেরা আসতে পারলে বেঁচে গেলাম না, এটা ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, যখন সন্তানের বয়স হয় 10 বছর, তখন সন্তানকে সালাতের জন্য মা ধরতে শুরু করে দেবেন। মা শুরু করবেন, কঠিন মা, ওকে সালাত আদায় করতেই হবে। কি করবেন? মার শুরু করে দেবেন। ইসলাম বলে কিসের জন্য? সালাতের জন্য। এটা পিতা মাতার দায়িত্ব। সন্তানের বছর যখন 10, পিছপা হওয়ার আর কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানদেরকে সালাত আদায় করাতেই হবে। আর 10 বছর যখন হয়ে যাবে, বিছানা আলাদা করে দেবেন। পিতা মাতার সাথে আর থাকতে পারবে না, আলাদা ঘরে থাকবে, আলাদাভাবে থাকবে ইনশাআল্লাহ।